ককটেল বিস্ফোরণের ঘটনা। আর যাই আমি একটু ভেস্ট পরে আসি, জ্যাকেটগুলো পরে আসি, এইভাবে করে আস্তে আস্তে পিছনের দিকে আসেন। দর্শক, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীদের অংশে ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে। ককটেল কিংবা পটকা যে কোনো কিছু হয়তো বিস্ফোরণ ঘটাচ্ছেন তারা, এবং তারা কিন্তু আবারও আসার চেষ্টা করছেন। এবং আমরা একটু আমার ভিডিও জার্নালিস্ট ভাইকে বলবো একটু নিরাপদ দূরত্বে এসে বিষয়টি কভার করার জন্য। এরই মধ্যে একটি পাথর আমাদের ভিডিও জার্নালিস্টের গায়ে এসে পড়েছে। তারপর আমরা চেষ্টা করছি দর্শক যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরা। শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আবারও কিন্তু শিক্ষার্থীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন। গ্রামবাসীরা কিন্তু আবারও ধাওয়া দিয়েছেন। শিক্ষার্থীরা কিন্তু অনেকটা দূর পর্যন্ত, শিক্ষার্থীরা বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু প্রতিরোধ করে তুলছেন। তারা ভাই পড়ছে কিছু করছে, হেলমেট নিয়ে আসা দরকার ছিল। আমি বলছি আমার ড্রাইভার কোথায় কে জানে। ওকে, আমাকে একটু সময় দেন ভাই, আমি একটু ওই যে জ্যাকেটটা ক্লিক করে অলরেডি আমার ভিজে উনি পাথরের ইয়ে খেয়েছে তো। আর যাই আমি একটু ভেস্ট পরে সাবধান। এই পিছনে আসেন, পিছনে 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 আসেন, পিছনে আসেন। ওদিক থেকে মারতেছে, ওদিক থেকে। না
12টার ওই দিকে রিক্সা আনতে বলো আচ্ছা আরেকজন এই হাতে ক্রিজ আছে হাত 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 তিনটা বলাবেন আমাদের সব মাম্মিস বয় ড্যাডিস বয় আসেন 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 ব্যাক 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 এদিকে 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 কিন্তু তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাকে শিক্ষার্থীরা উদ্ধার করে নিয়ে যাচ্ছেন এবং এর আগে কিন্তু অনেক শিক্ষার্থীকে আমরা দেখেছি তারা আহত হয়েছেন এবং অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা দেখেছি যে কারো মাথায় আঘাত লেগেছে, রক্তাক্ত শরীর, কারো হাতে পায়ে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং এভাবে কিন্তু সংঘর্ষ এখন কিছুটা স্তীমিত হয়ে আসার পরে কিন্তু ক্ষতচিহ্নগুলো ফুটে উঠছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাকে একটি রিকশায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং রিকশায় করে তাকে চিকিৎসার জন্য তিনি সম্ভবত তিনি সেন্সলেস হয়ে পড়েছেন। তাকে নিয়ে যাওয়া হচ্ছে রিকশায় করে তাকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং একের পর এক আহত শিক্ষার্থীরা কিন্তু আসছেন। একের পর এক আহত শিক্ষার্থী আসছেন। বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মী তিনিও আহত হয়েছেন, তাকেও নিয়ে যাওয়া হচ্ছে একই রিকশায়। আরও আসলে যানবাহনের সংকট। একজন রক্তাক্ত শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি দর্শক, তিনি আহত হয়েছেন, তার শরীর থেকে রক্ত ঝরছে এবং হাতের কাছে যেহেতু রিকশাও কম, এই অল্প রিকশাতেই করে কিন্তু তাদেরকে আরও একজন আহত শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি, তাকেও নিয়ে যাওয়া হচ্ছে এবং এভাবে কিন্তু একের পর এক আহত শিক্ষার্থীরা আসছেন। আমরা শুনতে পেয়েছি প্রশাসনেরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মাঝে প্রক্টর তানভীর হায়দার মোহাম্মদ আরিফ, তাকে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালের দিকে, চিকিৎসা কেন্দ্রের দিকে নিয়ে গেলেন এবং এখনও কিন্তু শিক্ষার্থীরা আসলে অবস্থান করছেন। অন্যদিকে গ্রামবাসীরা রয়েছেন, ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছেই এবং এভাবে আর কিছুক্ষণ বাদেই এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘণ্টা অতিবাহিত হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে কিন্তু আমরা দেখিনি। শিক্ষার্থীরা আবারও সম্ভবত আক্রান্ত হয়েছেন। আমরা যে স্থানটিতে রয়েছি সেখানে শিক্ষার্থীরা বাকিদের আহ্বান করছেন সামনে এগিয়ে যাবার জন্য। হয়তো কেউ বিপদে পড়তে পারেন, দুপক্ষের মাঝখানে পড়তে পারেন। আমরা দেখেছি, বিশেষ করে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যখন গ্রামবাসীকে ধাওয়া দিয়ে একদিকে নিয়ে যায়, সেই সময়টাতে কিন্তু গ্রামবাসীরা কিছুটা পিছু হটে, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন যে অলিগলি রয়েছে সেই অলিগলি দিয়ে কিন্তু পাল্টা আক্রমণ চালায়
এবং সেই পাল্টা আক্রমণে কিন্তু শিক্ষার্থীরা কিছুটা দলছুট হয়ে পড়ে এবং এরপরেই কিন্তু আমরা দেখতে পাই যে একের পর এক আহত শিক্ষার্থীদের নিয়ে আসা হচ্ছে। এখানে মূল সড়ক ছাপিয়ে আশেপাশে যে ফসলি জমি রয়েছে সেই ফসলি জমিতেও কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেই ফসলি জমি এবং বিভিন্ন অলিগলি দিয়ে গ্রামবাসীরা যখন প্রতিরোধ গড়ে তোলে, শিক্ষার্থীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এভাবেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে প্রায় 1 ঘন্টা চলছে, কিন্তু সংঘর্ষ থামাবার জন্য কোনো আইন শৃঙ্খলা ভাই আমার ব্যাটারি শেষ ভাই। আসেন 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 হ্যাঁ, চলে আসেন চলে আসেন চলে আসেন, ব্যাকে চলে আসেন, ব্যাকে চলে আসেন। চলেন 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 চলেন, পাশে ব্যাকে চলেন। আবারও গ্রামবাসীরা ধাওয়া দিয়েছে এবং গ্রামবাসীদের ধাওয়ায় শিক্ষার্থীরা পিছু হটেছে। শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে 2 নম্বর গেট ফটক রয়েছে সেই 2 নম্বর গেটের ফটকের কাছাকাছি চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে গ্রামবাসীরা কিন্তু আক্রমণ করেই যাচ্ছে, পাল্টা আক্রমণ করেই যাচ্ছে। শিক্ষার্থীরা আবার পাল্টা ধাওয়া দিয়েছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা আবারও পাল্টা ধাওয়া দিয়ে গ্রামবাসীদের পিছু হটতে বাধ্য করেছে। শিক্ষার্থীরা আবারও ইটপাটকেল লাঠিসোঁটা নিয়ে আবারও ধাওয়া দিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে এই সংঘর্ষে এখন পর্যন্ত আমরা চোখে যা দেখেছি তাতে অন্তত 30 জনের উপরে শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর হায়দার আরিফ তিনি আহত হয়েছেন এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। তবে গ্রামবাসীর পক্ষে কোনো হতাহতের খবর আছে কিনা সেটি কিন্তু আসলে আমাদের পক্ষ থেকে এখনও জানা সম্ভব হয়নি। তুমুল সংঘর্ষ চলছে। সংঘর্ষে আসলে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন অলিগলি থেকে আক্রমণের শিকার হচ্ছেন। মূল সড়কের বাইরে যেই অলিগলিগুলো রয়েছে সেই অলিগলিগুলো দিয়েও কিন্তু শিক্ষার্থীরা আক্রমণ করছেন, গ্রামবাসীরা আক্রমণ করছেন এবং শিক্ষার্থীরা কিছুটা পিছু হটছেন। এরপরে কিন্তু আবারও তারা পাল্টা আক্রমণ করছেন। এভাবেই চলছে, প্রায় 1 ঘন্টা হতে চলল। শিক্ষার্থীরা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট ফটক যেটি রয়েছে সেই ফটক থেকে আবারও পূর্ব দিকে অর্থাৎ গ্রামের দিকে অগ্রসর হচ্ছে এবং এই মুহূর্তে সংঘর্ষ কিন্তু চলমান। কিছুক্ষণ পর পর একটি করে রিক্সা আনা হচ্ছে এবং সেই রিক্সায় হতাহত যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা গতকাল রাতের পরে দেখেছি আজকে সকাল থেকেও কিন্তু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ছিল। গ্রামবাসী তাদের গ্রামের ভেতরে সড়ক অবরোধ করেছিলেন, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কিন্তু দুপুর 12:15টার পর থেকেই মূলত পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে এবং 12:15টার পর থেকেই কিন্তু এই যে সংঘর্ষ সেই সংঘর্ষ শুরু হয়। প্রায় 1 ঘন্টা যাবত এই সংঘর্ষ চলছে এবং সেই সংঘর্ষে এখনও কিন্তু ব্যাপক শিক্ষার্থী হতাহতের খবর আমরা পেয়েছি। প্রায় 30 জনের মতো অন্তত শিক্ষার্থী আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি বা দেখেছি। তাদেরকে হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ কিন্তু এখনও চলছে। কিছুক্ষণ আগে গ্রামবাসীরা ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের কিছুটা পিছু হটান এবং এরপরে শিক্ষার্থীরা
আমাদের হচ্ছে ব্যাটারি নাই, ক্যামেরায় ব্যাটারি নেই, আমরা একটু ব্যাটারিটা চেঞ্জ করবো। ক্যামেরা একটু বন্ধ করতে হবে। না ব্যাটারি গাড়ি থেকে আনতে